Yeah. We're gonna do this one the very right way. Try. Oh, really? Woke up in the morning with the sunshine. Nice. Animated birds on my power line. There you go. Mapping out my life cause it's by design. Checking on my friends, hope they doing fine. Nice. And all my fake friends put me on the shelf. I worry way less when I'm by myself. What you can know is call me if you need my help. I got to take. গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল আজকে অলিরানিকে তুলে আমি এলাম একটুখানি জয়শ্রীদির বাড়িতে। আসলে কালকে পায়েস বানিয়েছিলাম না, তো ভাবলাম যে শালিনীর গোপালটা দুদিন ধরে আমার কাছেই আছে, আমার গোপালটাও আছে, তো প্রথম পায়েস বানালাম শীতের গুড়ের আর কি। ওই জন্য জয়শ্রীদিকে কালকে রাত্রে ফোন করলাম যে তুমি যদি থাকো, ফাঁকা থাকো, তাহলে সকালবেলা আমি একবার যাবো, গিয়ে গোপালটাকে নিয়ে আসবো। তো ও বললো ঠিক আছে, কোনো ব্যাপার না, নিয়ে যাস। তো সেই আর কি নিতে এলাম। আর চা ঠান্ডা, মিস্টার দাসকে বললাম একটু চা খাওয়ার জন্য, সময় হবে না কোনো ডিউটি। এই যে দেখুন আঁচ দিয়েছে। যাই বলুন, শীতকালে সকালের ওয়েদারটার কিন্তু আলাদাই মজা। হ্যাঁ, ঠান্ডা আছে ঠিকই, কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদার দারুণ লাগে, আমার খুব ভালো লাগে। তবে এক কাপ চা হলে পরে আর একটু ভালো হতো। মিস্টার দাসের সময় নেই, সত্যি একটু বেরোতে দেরি হয়ে গেছিলো, ওই জন্য আর কি হলো না। চলুন গোপালটা নিয়ে বাড়ি যাবো, বাড়ির কিচ্ছু কাজ হয়নি, উঠতে দেরি হয়ে গেছে। তার সাথে সাথে মানে দুজন বেরোলে পরে সকালবেলায় যা হয়। জয়শ্রী বাড়িতে নেই, ও মেয়েটাকে তুলতে গেছে বললে এইদিকে আছে। ওই যে বেরোলো, আচ্ছা ওই যে অলি খেলতে আসতো এই মাঠটাতে, ওই কোয়ার্টারের ওই দিকটাতে যখন থাকতাম। না না, এই যে টিজির বড় মাঠটাতে খেলতে আসতো শীতকালে। ওকে ভয় পাচ্ছে আর ও পিছনে দৌড়ে বেড়াবে। কি ভালো লাগে, কিন্তু নিলেই তো একটা দায়িত্ব। আমার খুব শখ, খুব শখ। কিন্তু কি বলতো, আমি আটকে যাবো ওকে ঘরে, সেই ঘরটা তোকে আমি এখানে দাঁড় করে রেখেছি, তাহলে ভাব আমি কুকুরটাকে ফেলে দিই। সে ওইটাই বললাম, আমাদের এত না, ওই জন্য আর হবে না। সারাক্ষণ চলে বেড়াই একটা মানুষ। ও বড়রাও থাকে। অল দ্য বেস্ট প্রিয়াংশী। পালং, এটাও পালং। এটা পালং। আর এইটা কি? এটাও পালং। এটা পালং, ওটা গাজর। এটা গাজর, গাজর এখনো বেরোয়নি। দিয়েছো তো সব গোবর খাদ, বীজ দিয়েছো তো? বীজ এটা তো লাগিয়েছে। এই দুটো ধনেপাতা, এই দুটো ধনেপাতা। কোন দুটো? এই দুটো ধনেপাতা। ধনে ছড়িয়ে দিয়েছো না? হ্যাঁ, ভিজিয়ে। তবে এই জিনিসটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। দেখতে গেলে ওটা আমার পদ্মের টিউবগুলো আছে। ছোট্ট একটা, এইটা কি গাছ গো? সকালবেলা ব্ল্যাক কফি খাইয়ে তারপরে আমাকে বিদায় করবে। আমি চাবিটা না নিতে ভুলে যাই। তবে খাওয়া ভালো না, জানো? আমি শুনছিলাম, আমিও জানি না, ভালো না। তুমি কেন এইসব? কখনো কখনো একদম। এই যে তিনজনকে অ্যাডজাস্ট করে বসিয়ে দিয়েছিলাম। আসলে জয়শ্রীদির গোপালের সিংহাসনটা না, জয়শ্রীদি ওর মধ্যে লক্ষ্মী আর গণেশকে বসিয়ে দিয়েছে, আর ওদের বাড়িতে গোপাল দোলনায় থাকে। তো এখন প্রবলেম হয়ে গেছে যে আমি এদেরকে রাখবো কোথায়। মানে ওদের দুজনের তো, আমার গোপালটার আর শালিনীর তোমার আছে, কি বলে, সিংহাসন আছে, আর জয়শ্রীদির গোপালটার আমি
কোথায় রাখি। তো তারপরে ভাবলাম যে দুটো সিংহাসনকে অ্যাডজাস্ট করি, করে আমার কাছে একটা গদি ছিল, ওই গদিটাকে মাঝখানে বসালাম, বসিয়ে পুচকেটাকে মাঝখানে দিলাম আর বড় দুটোকে দু সাইডে করেছি। তো একদম মানে টাইট ফিট হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। যাই হোক, আমার সকালের সমস্ত নিচের কাজ কমপ্লিট হয়েছে, যেহেতু সকালবেলায় বেরোতে হয়েছিল না, ওই জন্য না অনেকটা দেরি হয়ে গেছে। তারপরে এসে আমি কালকের ভিডিওর শর্ট এডিটটা করলাম, কারণ শর্ট ভিডিওটা সকালবেলাতেই পোস্ট করি, আর হচ্ছে বড় ভিডিওটাও এডিট করলাম। তো দুটো ভিডিও এডিট করতে একটু টাইম লেগেছে, এক সেকেন্ড। তো দুটো ভিডিও এডিট করতে একটু টাইম লাগলো, তো আর নিচটা কমপ্লিট হলো। এখন এই যে সুজি খাবো। সকালবেলাতে ওদেরকে আমি আজকে সুজি করে দিয়েছিলাম, মিস্টার দাস আর অলি রানির, ওখান থেকে আমি আমার জন্য রেখেছি। বললাম না বয়সটা বাড়ছে, এখন একটুখানি খিদে খিদে পায়, আর খিদে সহ্য করাও ক্রিটিক্যাল হয়ে যায়, তো ওই জন্য বাবা খেয়ে নিই। এই যে এটা হচ্ছে সুজি, আর বড় চামচ দিয়ে খেতে হবে, ছোট চামচ পেলাম না। এটা অ্যাকচুয়ালি আমি তরকারি তোলার আর কি চামচ, ঠিক হ্যাঁ, কোই বাত নেই। কাঁচা লঙ্কাটা দেবো? তুই কি এখনই গ্রেভি দিয়ে দেবো? এটা দিয়ে, এই গ্রেভিটা দিয়ে দেবো নাকি পরে? ভাত খেয়ে না তারপরে। ওকে, তো আজকে কি কি রান্না করেছি একবার বলে দিয়ে, কড়াই ধরে বসে গেছি, এত ভাল লাগছে না। এখানে মাছ ভাজা, এটা হচ্ছে ঘি দিয়ে আলু ভাতে মাখা, ওই কাতলা মাছ ফুলকপি দিয়ে। আজকের ফুলকপিগুলোকে একদম ছোট ছোট করে কেটেছি, ওই জন্য মনে হচ্ছে ঝোলের মধ্যে মিশে গেছে। যাই হোক, ফুলকপি আর আলু দিয়ে ধনেপাতা দিয়ে কাতলা মাছের ঝোল, আর হচ্ছে টমেটো দিয়ে ডাল। আর এই হচ্ছে স্পেশাল একটা জিনিস, মাছের টক, যেটা জয়শ্রীদি পাঠিয়েছে। দারুণ খেতে হয় আর খুব সুন্দর বানায়, আমি খেতে খুবই ভালোবাসি। কি বলছিস? হ্যাঁ, মিটু। আচ্ছা, ও এই ঝোলটা খেতে খুব ভালোবাসে, ওই জন্য পাতে ভাত রেখে দিয়েছে, এটা দিয়ে খাবে বলে, মানে এই টকের ঝোলটা দিয়ে মাছটা দিয়ে খাবে বলে। টাটা, টুরুরুরু, হ্যালো, গুড ইভিনিং। তো অলিরানিকে এতক্ষণ পড়িয়ে অলিরানিকে পাঠিয়েছি পড়তে, আর মিস্টার দাস অলিরানিকে পড়তে দিয়ে ফেরার সময় আমার জন্য একটা জিনিস এনেছে। বাবা 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 বাবা, দিন দিন বয়স বাড়ছে আর বাচ্চাপানা বেড়ে যাচ্ছে আমার। কি এনেছি, কি এনেছি? এই যে ট্যান ট্যান, ফুচকা 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 ফুচকা। তো আমি এখন ফুচকা খাবো। মিস্টার দাস দিয়ে চলে গেছে। আসলে আমি ওকে বললাম যে আমার খুব কিছু একটা খেতে ইচ্ছে করছে, আজকে দুপুরবেলাতে খুব তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছিলো, তো তাড়াতাড়ি খাওয়া হয়ে যাওয়াতে না খিদেও পেয়ে গেছে। সন্ধেবেলা কীভাবে প্যাক করেছে, সন্ধেবেলা তো আমার খিদেও পেয়ে গেছিলো, সেই জন্য বললাম যে কিছু একটা এনে দাও। তো আমার পছন্দের ফুচকা এনেছে, ভালো করেছে। তবে কি জানেন তো, বাড়িতে বসে ফুচকা খাওয়ার থেকে ফুচকার দোকানে লাইন দিয়ে পাতা নিয়ে ফুচকা খাওয়ার কিন্তু মজারটাই আলাদা।